आप ऊट पहाड़ से नीचे नाओ। বিচারপতি খান্না যখন রায় দিয়ে দিল বেঞ্চ যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল, ড্যাডাং ড্যাডাং ড্যাডাং, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। কল্যাণ ব্যানার্জি আমার এখানে হাও হাও করে চিল্লালো, হেরে গেল। একবার দেখা দাও মা বলে বিচারপতির পায়ে ধরে পড়লো। চোর চোর চোর, এই সরকার চুরি করেছে। চুপি চুপি এমএ করেছো, চুপি চুপি এলএলবি করেছো, তা চুপি চুপি ৬২টা সেলাই হয়েছিল নাকি? উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাবাং। হসপিটালে ডাক্তার বসে, হসপিটালে মুখ্যমন্ত্রী বসে, বাপের জন্মে কেউ শুনেনি। স্যার ইতিমধ্যেই টেন্টেডদের লিস্ট বেরিয়ে গেছে, আর নাম বেরোতে না বেরোতেই স্যার তৃণমূলের বড় বড় তাবর নেতাদের ঘনিষ্ঠদের নাম, কি বলবেন? आप ऊट पहाड़ से नीचे नामा, आप ऊट पहाड़ से नीचे नामा। এই এসএসসি, এই রাজ্য সরকার আমার যখন হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ তুমি ভাগ করে দাও, তখন দেয়নি। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট সেভারাল টাইম চেয়েছে ফ্রেশ আর নন ফ্রেশ, ভেজাল আর ফ্রেশ চেয়েছে, দিতে পারেনি। অবশেষে বিচারপতি খান্না যখন রায় দিয়ে দিল বেঞ্চ যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল, ড্যাডাং ড্যাডাং ড্যাডাং, যখন ২৬,০০০ চাকরি চলে গেল, তখন এরা বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এখন আবার বলছে রিভিউ করতে গেল, কিন্তু রিভিউ করতে গিয়ে যখন মামলা খান্না যখন ছিল তখন দিল না। নতুন বিচারপতি আসার পরে তখন রিভিউ কথা মনে পড়লো। রিভিউ করতে গিয়ে যখন বিচারপতি শুনবে না মামলা, নেবে না মামলা, খারিজ করবে, তখন আমাদের এখানকার উকিল স্টেটের হয়ে লড়ে কল্যাণ ব্যানার্জি আমার এখানে হাও হাও করে চিল্লালো, হেরে গেল। ওখানে গিয়ে পায়ে ধরলো, একবার দেখা দাও মা বলে বিচারপতির পায়ে ধরে পড়লো, দিয়ে বলল একবার আমাদেরকে সুযোগ দিও। অবশেষে বিচারপতি বলল ৭ দিন সময় দিচ্ছি, অনলি ফর 7 days। ৭ দিনের মধ্যে এখন লিস্ট বেরিয়ে গেল। কোথা থেকে এলো, কেমন করে এলো? এ কি আরাধ্যের আশ্চর্য প্রদীপ নাকি? কিচিং ফাঁক ঘষে দিল, অমনি দৈত্য নেমে গেল। এখন দেখা যাচ্ছে যে লিস্ট বেরিয়েছে, তাতে তৃণমূলের বাঘা বাঘা নেতা, জেলা পরিষদের সদস্য, এমএলএ নির্মল, তার বৌমা সাইনা সুলতানা জেলা পরিষদের সদস্য, তাও মাত্র ১৮০০-১৯০০। এখনো এর থেকে প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল ১ পো দুধে ৭ পো পানি মেরেছে। অর্থাৎ চোর, যে আমরা বারবার বলছিলাম চোর চোর চোর, এই সরকার চুরি করেছে, এটা প্রমাণ হয়ে গেল। ১৮০০-১৯০০ যাই বার করেছে, এটা স্ট্যাম্পেড হয়ে গেল। আজকে মমতা ব্যানার্জি বলতে পারবে না যে চুরি করিনি, আজকে অভিষেক ব্যানার্জি বলতে পারবে না যে চুরি করিনি। আজকে যে শিক্ষামন্ত্রী চুরির খাতায় নাম লিখিয়ে জেল খাটলো, আজকে যে জীবন কৃষ্ণ জীবন বাঁচানোর জন্য পাঁচির টপকালো, প্রমাণ হয়ে গেল। এবং ইডির হাতে শুধু জীবন কৃষ্ণ সুপারিশ করেছে ৬০ থেকে ৬৫ জন। আমরা বলছি এ ১৮০০-১৯০০ না, এটা ৮ থেকে ৯,০০০ হবে। এটা টেলার হলো, অর্থাৎ স্যাম্পেল, পিকচার আবি বাকি হয়, ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। স্যার বলছি, মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায় যে তার কাছে নাকি প্ল্যান এ বি সি ডি এগুলো আছে, নাম তো লিস্ট তো বেরোচ্ছে একের পর এক, তো স্যার বলছি তার প্ল্যান এ বি সি ডি কোথায়? আরে তো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। তা মমতা আজকে তো চোরের খাতায় নাম লিখিয়ে ফেললো,
আজকে যে তুমি চুরি করিয়েছো, তোমার লোকেরা যে চুরি করেছে, এটা সুপ্রিম কোর্টে এস্টাবলিশড হয়ে গেল এসএসসি বার করাতে। সুতরাং প্ল্যান এ করো, আর বি করো, আর সি করো, আর ডি করো, এই জাল থেকে বেরোতে পারবে না, কারণ তুমি হয়ে গেছো চোরেদের মাসি, চোরেদের পিসি। স্যার মমতা ব্যানার্জিকে বলতে শোনা যাচ্ছে যে নাকি হাজরার মোড়ে তাকে নাকি এমন লাঠি করে মাথায় মারা হয়েছে, তার নাকি মাথায় 46টা সেলাই আছে, কি বলবেন? আরে হাজরা মোড়ে বামফ্রন্টের আমলে যদি ওকে মেরেই থাকে 46টা সেলাই, তা 46টা সেলাই ওনার মাথায় হয়েছে, তাহলে মাথাটা চুলটা তুলে দেখাক না। এই মমতা ব্যানার্জি বামফ্রন্টের আমলে সিঙ্গুরে ঢুকছিল, ওখানে ডানকুনিতে মাইতিপাড়াতে ওর গাড়ি যখন আটকে দিল পুলিশ, উনি এসে বিধানসভা ভেঙে চুরমার করে দিল। সোনালী গুহ, অর্জুন সিং থেকে শুরু করে ওনার এমএলএরা, আর উনি কি করলেন, সংবিধান হাতে করে আমাকে পুলিশ যুক্তি দিচ্ছে না, সংবিধান মানছে না বলে নটঙ্কি করলো, সারা বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিল। সরকারি সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি ভেঙে তছনছ করে দিল। মমতা খালা, তুমি তো বলো চুপি চুপি, এমএ করেছো চুপি চুপি, এলএলবি